সর্বনিম্ন কত টাকা থাকলে কোরবানি দিতে হবে? যদি কারো ঋণ থাকে তাহলে তাকে কোরবানি দেওয়া লাগবে কিনা, কোরবানিতে আকিকা দেয়া যাবে কিনা, এই তিনটি প্রশ্নের সমন্বয়ে আমরা আজকে উত্তর দিব ইনশাআল্লাহ। প্রথম বিষয় হচ্ছে, যদি আপনি নেশাব পরিমাণ মালের মালিক হন, কোরবানির জন্য বাংলাদেশের টাকা অনুযায়ী, সম্পদ অনুযায়ী নেশাব পরিমাণ মালটা কতটুকু, এটা আমাদেরকে আগে জানতে হবে। বাংলাদেশে বর্তমান যে সম্পদ, এই সম্পদ অনুযায়ী 70 থেকে 80 হাজার টাকা যদি আপনার কাছে মজুদ থাকে এবং আপনার যদি কোনো ঋণ না থাকে, জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন যদি আপনি নেশাব পরিমাণ মালের মালিক হন, অর্থাৎ 70 থেকে 80 হাজার টাকার মালিক যদি আপনি হন এবং আপনার যদি কোনো ঋণ না থাকে, তাহলে অবশ্যই আপনাকে কোরবানি দিতে হবে, আপনার উপরে কোরবানি ওয়াজিব। দ্বিতীয় নাম্বার হচ্ছে, ঋণ থাকলে কোরবানি দেয়া যাবে কিনা। কোরবানি অবশ্যই দেয়া যাবে, কিন্তু তার উপরে কোরবানি ওয়াজিব নয়। অর্থাৎ তার যে সম্পদ আছে, তার যে মাল আছে, ওই মাল থেকেও যদি কারো ঋণ বেশি থাকে, তাহলে অবশ্যই তাকে ঋণটা আগে আদায় করা উচিত, তারপরে কোরবানি দেওয়া উচিত। কিন্তু তার ঋণ আছে, সে কোরবানি দিল, অবশ্যই তার কোরবানি আদায় হবে, এতে কোনো সমস্যা নাই। দ্বিতীয় নম্বর একটা বিষয়, জটিল একটা প্রশ্ন আমাদের দেশে, অনেক উলামা ইকরাম আমাদের দেশে এই মাসালাটা নিয়ে ইখতিলাফ করে যে কোরবানিতে আকিকা দেওয়া যাবে কিনা। আকিকার বিষয়টা কি? আকিকার বিষয় হচ্ছে, বাচ্চা জন্ম হওয়ার 7 দিনের মাথায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা দিতে বলেছেন। একটি মেয়ের জন্য একটি বকরি, একটি ছেলের জন্য 2টি বকরি। এটা হচ্ছে আকিকার মূল নিয়ম, এবং সেদিন আপনি তার নাম রাখবেন, এটা সুন্নাহ সিস্টেম। কোনো কারণে আপনি 7 দিনের মাথায় পারলেন না, 2 মাস 3 মাস পরে কোরবানি আসলো, তাহলে একটা গরুতে 7টি নাম দেয়া যায়। অনেক উলামা ইকরাম বলেছেন যে 7টি নামের জায়গায় যদি মেয়ের জন্য আকিকা তাহলে 1টি নাম, আর যদি ছেলের জন্য আকিকা হয় তাহলে 2টি নাম যদি দিয়ে দেয়, তাহলে আকিকা আদায় হয়ে যাবে। তবে অনেক উলামা ইকরাম এটাকে আবার ইখতিলাফ করেছেন যে না, কুরবানিতে আকিকা দেওয়া যাবে না। কিন্তু উলামায়ে হানাফ যারা হানাফি মাযহাবের অনুসরণ করেন, তাদের অধিকাংশদের মতই হচ্ছে কুরবানিতে আকিকা দেওয়া যাবে। সুতরাং যারা হানাফি মাযহাবকে অনুসরণ করেন, আপনারা কুরবানিতে যদি আকিকা দেন, তাহলে আকিকা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রত্যেকের কুরবানি যেন আল্লাহ তাআলা কবুল করে, প্রত্যেকের কুরবানিটা যেন হৃদয় থেকে হয়, তাকওয়া দিয়ে হয়, আল্লাহর জন্য হয়। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলেন আমিন।